তোলাবাজি গুন্ডামি বন্ধে এবার জোড়া আইন। হ্যাঁ, বিধানসভার চলতি অধিবেশনে নয়া বিল পেশ। এই বিলে ঠিক কি কি থাকবে? তোলাবাজি গুন্ডামি বন্ধে একটি আইনে সংশোধন হয়েই বা কি আসবে, কি থাকবে এই জোড়া আইনে, আরো ডিটেল এই বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, এই বিলে জোড়া আইনে কি কি থাকছে? দেখো, গত শনিবারই আমরা জানিয়েছিলাম যে রাজ্য সরকার কড়া আইন আনছে তোলাবাজি বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, কাটমানি আটকানোর জন্য এবং অবশ্যই গুন্ডাদের দমন করার জন্য। এই যে জোড়া আইন, তার মধ্যে একটি বিল আকারে আনা হচ্ছে, আরেকটি সংশোধনী আনা হচ্ছে। যে বিলটি আনা হচ্ছে বিধানসভায়, তার নাম, যেটা আমরা আগেই জানিয়েছিলাম, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। এই যে বিল, যেটা আইন আকারে আনা হবে রাজ্য বিধানসভায়, সেখানে প্রথমত বলা হচ্ছে অসামাজিক কার্যকলাপ আটকানো এবং দ্বিতীয়ত জননিরাপত্তা সুনিশ্চিত করা। এই দুই কারণেই মূলত এই বিলটি আইন আকারে আনা হচ্ছে রাজ্য বিধানসভায়। এবং সেখানে কি বলা হচ্ছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ বিচারের আগেই আটক। এই আইনের সংস্থান আনা হচ্ছে এই বিলে। কেন আনা হচ্ছে? তার কারণ, যারা অশান্তি তৈরি করতে পারেন বা যারা গণ্ডগোল তৈরি করতে পারেন, রাজ্য পুলিশ বা কোনো জেলাশাসক মনে করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে 1 বছরের জন্য আটক করতে পারেন বা তাকে সেই জায়গা থেকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন বা তাকে এ রাজ্যে নাও থাকতে দিতে পারেন। এমন আইনের সংস্থান রাজ্য সরকার আনছে। কেন আনছে? তার কারণ, যাতে অসামাজিক কার্যকলাপ আটকানো যায়, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা। একেবারে কি কারণ, কেন আনা হচ্ছে এই আইন, অবশ্যই জানবো সোমরাজ, ডিটেলে সঙ্গে থাকো। তোলাবাজি গুন্ডামিতে করা দাওয়াইয়ের কথা বলা হচ্ছে। এই যে বলছিলাম, নতুন আইন আনছে রাজ্য সরকার। গত মঙ্গলবার 23শে জুন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন সেটা একবার শোনাই। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আর 23শে জুনের কথা বলছিলাম, যে বক্তব্য বলছিলেন শুভেন্দু অধিকারী শোনাচ্ছিলাম। আমি আবার একটু সোমরাজের কাছেই যাব। সোমরাজ, যে প্রশ্নটা উঠে আসছিল, তুমি যেটা বলছিলে যে কি কারণ, কেন এই আইনগুলো আসছে, এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে এটা বলতেই হয়, যেমন কথা তেমন কাজ। 23শে জুন তিনি বলেছিলেন এবং আজই জানা যাচ্ছে জোড়া আইনের কথা। দেখো, একদমই জোড়া আইন যেটা তুমি বললে, তার মধ্যে যেমন একটি বিলের কথা বললাম, তেমনি আরো একটি বিলে রাজ্য সরকার সংশোধনী আনছে। সেটা কি বিল? সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার বিল 2026। এবং এই বিলে সংশোধন আনা হচ্ছে, যেটা 1972 সালের আইন ছিল, সেটা আবার সংশোধন আনা হচ্ছে। এই সংশোধনে যেটা গুরুত্বপূর্ণ সংশোধন করছে রাজ্য সরকার, সেটা হচ্ছে হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো রকম সম্পত্তি নষ্ট করলে রাজ্য সরকার এবার ক্লেম কমিশনস নামে একটি কমিশন গঠন করছে। এই ক্লেম কমিশন যে রায় দেবে বা যে নির্দেশ দেবে, সেই নির্দেশকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। কেন চ্যালেঞ্জ করা যাবে না, সেই সংক্রান্ত আইনও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই নয়, এই যে সংশোধন আনছে রাজ্য সরকার 1972 সালের আইনে, সেখানে পুলিশকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। কি ক্ষমতা দেওয়া হয়েছে না, সেখানে কারা অপরাধী বা কারা গুন্ডা সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এই ক্লেম কমিশন তারা কি কি পদক্ষেপ করতে পারে, সেখানে রাজ্য পুলিশের কি ভূমিকা থাকবে, জেলা শাসকের কি ভূমিকা থাকবে, রাজ্য সরকারের কি ভূমিকা থাকবে, সেটাও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি কোনো সম্পত্তি ভাঙচুর করবেন, শুধুমাত্র তিনিই যে শুধুমাত্র দোষী হবেন সেটা নয়, তার পিছনে আরও যারা থাকবেন, অর্থাৎ যিনি হামলার পরিকল্পনা করেছেন, যিনি উস্কানি দিয়েছেন, যিনি অর্থ সাহায্য করেছেন, যিনি গোটা আন্দোলনের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন,
যিনি অপরাধীদের আশ্রয় দিয়েছেন আর যিনি প্ররোচনা দিয়েছেন অপরাধের, তারা সবাই এই দোষের দোষী হবে এবং তাদের সবার বিরুদ্ধে পদক্ষেপ হবে। এই পদক্ষেপ ক্লেম কমিশন করবে। আর এখনো পর্যন্ত এই ভাঙচুর বা সম্পত্তি নষ্ট এই যে মামলাগুলি বিভিন্ন ফৌজদারি আদালতে চলছে বা বিভিন্ন আদালতে চলছে, সেগুলিও ক্লেম কমিশনে চলে আসবে। তাই রাজ্য সরকার একটি আইনে সংশোধন আনছে, যেটি 1972 সালের আইন, আরেকটি আইন তৈরি করলো। মূলত দ্বিতীয় যে আইন, ওটা যেটা তোমাকে প্রথমে বলছিলাম, পাবলিক সেফটি, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, অসামাজিক কার্যকলাপ আটকানো যায়, সেই কারণে নয়া আইন আনছে। আর 1972 সালের আইন সংশোধন এই কারণেই সরকারি সম্পত্তি নষ্ট করা, আগুন লাগানো, ভাঙচুর করা, এইসব যাতে আটকানো যায়, সেই কারণেই 1972 সালের আইনে রাজ্য সরকার সংশোধন আনছে। উদ্দেশ্য একটাই, যাতে রাজ্যে শান্তি বজায় থাকে। বেশ সোমরাজ।